জেলা পানি সম্পদ অধিদপ্তর এর অধীনে অনেকগুলো উপজেলা পর্যায়ের চিকিৎসক রয়েছে এবং কি সেই ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়েও সেবা কেন্দ্র এবং কল্যাণ কেন্দ্র রয়েছে, দুর্গম অঞ্চলেও সেবা বা কল্যাণ কেন্দ্র রয়েছে। কিন্তু চিকিৎসা ব্যবস্থার উপর প্রাণী সম্পদ অধিদপ্তরের আসলে খামারিরা মানিকগঞ্জের সব জায়গায় বেশিরভাগ সেবা বা কল্যাণ কেন্দ্র তালা রয়েছে। আমরা এটাকে নিয়ে অনুসন্ধান করেছি এবং আমরা দেখেছি খামার পর্যায়ের অনেক খামার আমরা দেখেছি। এখানে প্রায় ১২,০০০ খামার রয়েছে। সেই পানি সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আমরা পানি সম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে এটা খামারে খামারে ঘুরে দেখেছি। আসলে কোনো খামারই তার প্রকৃতপক্ষে যে চিকিৎসা সেবা প্রাণীদের তা কিন্তু পাচ্ছে না সরকারিভাবে। তারা সবাই নির্ভরশীল হচ্ছে এই হাতুড়ে বা পল্লী চিকিৎসকের উপর। তারা নির্ভরশীল হয়ে পড়েছে এবং তারা একটা ওষুধ সরকারিভাবে যে ওষুধ দেওয়া হয় সে ওষুধও কিন্তু তারা সঠিকভাবে পায় না। তারা অভিযোগ করছে খামারিরা বলে তারা সঠিকভাবে পায় না। এছাড়াও কিন্তু গবাদি পশুর চিকিৎসার জন্য পল্লী চিকিৎসক বা যে ওষুধ দোকান রয়েছে সেই দোকান থেকে তারা কিনে এখানে তারা ব্যবহার করছে এবং তাদের কথা হচ্ছে যদি সরকারি চিকিৎসক আনা হয় এবং কি তাকে বেশ পয়সা তাকে দিতে হয়, কমপক্ষে ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ পর্যন্ত তারা কিন্তু একটা চার্জ করে থাকে এবং কি যদি সে তারা যেহেতু পল্লী চিকিৎসকের উপর নির্ভরশীল, পল্লী চিকিৎসককেও বেশ টাকা তাদেরকে দিতে হয়, কমপক্ষে ৩,০০০, ৪,০০০ এবং তাতে কোনো লাভ হয় না। অদক্ষ চিকিৎসক দিয়ে তারা যখন চিকিৎসা করে অনেক সময় বিভিন্ন গুটি রোগ, যে ভাইরাসজনিত রোগ এবং কি জ্বর সর্দির মতো রোগেও তারা কিন্তু খামারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পশু মরে যাচ্ছে এবং কি এটা খুব কষ্টের ভিতরে। আমরা কয়েকটি উপজেলাতেও আমরা দেখেছি। উপজেলা পর্যায়ে কোনো মানে এখানে পানি সম্পদ অধিদপ্তর বলছেন বলে তাদের যে রকম চাহিদা, ওষুধের চাহিদা তার সংকট রয়েছে। এছাড়াও কিন্তু তাদের শূন্য পদ রয়েছে, অর্থাৎ কয়েকটি উপজেলাতে কোনো চিকিৎসক নেই সরকারিভাবে। মানে পদ শূন্য থাকায় এই সমস্যার প্রকট আকার ধারণ করেছে মানিকগঞ্জে। তো এই অবস্থাতে উত্তরণের একটাই উপায় যে চিকিৎসক ব্যবস্থা জোরদার করতে হবে। অনিয়ম রয়েছে যেমন এখানে যারা চিকিৎসক রয়েছে তারাও কিন্তু একদম এটা নিয়মের মধ্যে করে নিয়েছে, নিয়মের মতো যে খামারিদের বাড়ি গেলেই এবং অনেক খামারি যখন অসুস্থ হয়ে যায় খামার পর্যায়ের পশুগুলো তখন কিন্তু তারা আর এই পশুগুলো নিয়ে যে উপজেলা কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রাণীদের সেই সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যার জন্য তারা যদি ফোনেও ডাকে বারবার ফোনে ডাকে বা গিয়েও কোনো ডাক্তার তারা পান না। আর যদিও তারা আসে অতিরিক্ত চার্জ অর্থাৎ কয়েক গুণ চার্জ তারা সরকারি নির্ধারিত যদিও চার্জ থেকে থাকে, এটা কিন্তু জেলা পানি সম্পদ অধিদপ্তর বলছে আসলে চিকিৎসক দিবে, চিকিৎসা দিবে, এখানে কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু আমরা কথা বলেছিলাম এই যারা খামারি রয়েছে তাদের সাথে, তারা আসলে বলছেন যে এটা একদম একটা বাণিজ্য চলতেছে জেলাতে, যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কোনো চিকিৎসাই হচ্ছে না এই প্রাণীদের, বিশেষ করে গরু, ছাগলটা, হাঁস, মুরগি থেকে শুরু করে যেগুলো রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর দেখে থাকে, এরা কোনো চিকিৎসা ব্যবস্থা একেবারে অপতুল। যদি কেউ ছোটো মোটো একটা নিয়ে যায় তবে তারা যদি ওষুধ নিয়ে যায় তখন তারা দিয়ে থাকে, ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে দেয় আর কিছু পরামর্শ দিচ্ছে। এই হালে এটা একদম জরাজীর্ণভাবে নিয়মতান্ত্রিকের বাইরে চলছে এই প্রাণী সম্পদ অধিদপ্তর জেলার। এবং কি এটা যে সেবা কল্যাণ সেবা কেন্দ্র রয়েছে ইউনিয়ন পর্যায়ে, মহদেবপুর বা যে কোনো জায়গায় সব কিছুই বন্ধ রয়ে গেছে। এখন তারা বলছে যে কমপক্ষে ৫৫টি শূন্য পদ রয়েছে জেলাতে এবং কি তার মধ্যে ২৫টি পদ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ পদ, যার জন্য অনেকে সেবা কেন্দ্র এবং কল্যাণ কেন্দ্রগুলোতে তালা ঝুলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরই